হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করে তোমাদেরকে দেখাবো কোথায় থেকে কিভাবে সমস্যার সমাধান হবে। দেখতে পাচ্ছ এই যে ডায়াগ্রামে দেখো 1 2 3 4টা কালার আছে, 4টা কালার 4টা লেয়ার। তো লেয়ারগুলো কোন কোন কাজে ব্যবহার হচ্ছে এখানে আমরা দেখে নিই। তো এইখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, ইউএসবি ভিভ্যাট এবং ভি বাস, 4টা লাইন। এই 4টা লাইনে 4টা সিগন্যাল কোথায় থেকে কিভাবে যাচ্ছে আমরা পুরো ক্লিয়ার একটা একটা করে আমরা দেখিয়ে দিচ্ছি। তো চলো যাই, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি একটু। তো এই যে আমাদের মেইন বোর্ডের যে চার্জিং কানেক্টর, যে কানেক্টরের মাধ্যম দিয়ে আমরা যে ভোল্টেজটা ইন হচ্ছে, আমাদের ভোল্টেজটা ইন হয়। তো এই যে ডান পাশে যে পয়েন্টটা দেখছো, লাল পয়েন্টটা, এই লাল পয়েন্টটাই হচ্ছে আমাদের ভিবাস ভোল্টেজ। ভিবাস ভোল্টেজ কাকে বলছে? ভিবাস হচ্ছে যেটা দিয়ে আমাদের ভোল্টেজটা ইন হচ্ছে। তো ভোল্টেজটা যেখানে ইন হচ্ছে সেটাকে বলছে আমাদের ভিবাস ভোল্টেজ। তো এই ভিবাস ভোল্টেজটা সরাসরি এখান থেকে আমাদের সরাসরি চলে যায় কোথায়? চার্জিং আইসিতে। এখান থেকে সরাসরি কোথায় চলে যাবে? চার্জিং আইসিতে। তো এই দেখো, এখান থেকে আমি দেখাচ্ছি, লেয়ার মাধ্যম দিয়ে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করছি যে এখান থেকে সরাসরি কোথায় চলে যাবে? চার্জিং আইসিতে যাবে। চার্জিং আইসি থেকে এই ভোল্টেজটা কত যাবে? আমাদের 5 ভোল্টেজ। ভিভাসের ভোল্টেজটা কত থাকে? 5 ভোল্টেজ। আচ্ছা দেখো, তো এই কানেক্টর থেকে 3টা লাইন আমাদের ইনপুট হলো, 3টা লাইন ইনপুট। তো 3টা লাইনের মধ্যে একটা লালটা তো হচ্ছে ভিবাস, আর দুটো লাইন থাকবে ডিএম ডিপি, মানে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস। এই দুটো লাইন এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের এবং সবুজ রঙের যে দুটো, এই লেয়ার আর লাল একটা ভি বাস, এই 3টা লেয়ার আমাদের সরাসরি কোথায় যাচ্ছে এইটা আমরা এখন ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটাই দেখাবো। তো এই ভোল্টেজগুলো একটা একটা করে আমাদেরকে বুঝে বুঝে দেখতে হবে যে কোথায় থেকে কোথায় লেয়ারগুলো যাচ্ছে, কানেকশনগুলো যাচ্ছে। তো চলো উপরের দিকে যাই। যে উপরে যে আমাদের ডি বা ডিপি এবং ডি মাইনাস যে লাইনটা যাচ্ছে, এখান থেকে সরাসরি এই যে দেখো আমাদের এই দুটো কানেকশন সরাসরি আমাদের ঢুকলো কোথায়? পাওয়ার আইসির মধ্যে। অন্যান্য অ্যান্ড্রয়েডগুলোর তুলনায় কিন্তু এইটার কিন্তু সিস্টেমটা একটু আলাদা। হ্যাঁ, এই সেটটার এই দেখো কোথায় এসে ঢুকছে? ডিপি ডিএম কোথায় এসে ঢুকলো? পাওয়ার আইসিতে। কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েডগুলোর ক্ষেত্রে দেখা যায় এই লাইনটা সরাসরি সিপিইউতে ঢোকে। তো এক একটা সেটের এক একটা ডায়াগ্রামের মাধ্যমে কোম্পানি বিভিন্ন ধরনের সিস্টেমগুলো করে, সার্কিটের সিস্টেমগুলো আলাদা আলাদা করে তৈরি করেছে। তো আলাদা আলাদা এইভাবে যদি দেখো তোমরা, তাহলে সহজেই সমাধানটা করতে পারবে। তো এখানে এসে আমাদের পাওয়ার আইসির মধ্যে ঢুকলো কোথায়? দুটো লাইন ডিএম ডিপি, এই লাইনটা এই পাওয়ার আইসির মধ্যে ইন হলো এবং এই লাইন দুটো আবার এখান থেকে আউটপুট হচ্ছে। এই লাইন সরাসরি এখান থেকে আবার চলে আউটপুট হয়ে যাচ্ছে। তো আউটপুটটা এই যে আমাদের পাওয়ার আইসিটা তো তোমরা দেখতে পেলে। পাওয়ার আইসিতে ইনপুট আউটপুট আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখাচ্ছি, মানে ধীরে ধীরে তোমরা দেখে দেখে যদি বুঝে বুঝে কাজটা করো তাহলে সহজেই সমাধানটা করতে পারবে। তো এই দুটো আমাদের চলে আসলো পাওয়ার আইসি থেকে আউটপুট হয়ে। এই যে আমরা এখন কোথায় যাচ্ছে আমরা দেখে নেব। এখান থেকে ভিভাস লাইনটাও বেরিয়ে যাচ্ছে, আর ডিএম ডিপিটা সরাসরি বেরিয়ে পাওয়ার আইসি হয়ে আবার পাওয়ার আইসি থেকে আউটপুট হলো। আউটপুট হয়ে এখান থেকে সরাসরি এখন কোথায় যাবে সেইটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। তো একটু বুঝে বুঝে দেখো, যে আস্তে আস্তে দেখাচ্ছি। এই যে ডিপিএম ডিপি ডিএম ডিপিটা কোথায় আসছে এখন দেখো। এই যে আমি আস্তে আস্তে সরিয়ে দেখাচ্ছি। এই যে দুটো লেয়ার, এই লেয়ার দুটো আসলো কোথায়? সিপিইউর মধ্যে। আমাদের চার্জিং কানেক্টর থেকে ডিএমডিপি লাইনটা গেল পাওয়ার আইসিতে, পাওয়ার আইসি থেকে সরাসরি চলে আসলো এখান থেকে আউটপুট হয়ে সিপিইউর মধ্যে। এই যে দেখতে পাচ্ছ এখানে সিপিইউর মাধ্যমে সিপিইউর মধ্যে এসেছে। আর এখান থেকে যে আমাদের ভিবাস ভোল্টেজটি আসলো, ভিবাস একটা লাল লাইন যেটা দেখতে পাচ্ছ, এই যে লাল লাইনটা বাম দিয়ে এসে আইসির
ফার্স্ট লেয়ার বাম্পারের উপরে যে পিন আছে ওই পিনে এসে ঢুকেছে, এই যে ঢুকেছে। এবং এইটি আবার ডান পাশের মানে ডান পাশে 6 নাম্বার পিনে নিচ থেকে 1 নাম্বার পিনে ডান পাশে সেটা আউটপুট হয়েছে এই ভোল্টেজটা। তো এই ভোল্টেজটা আউটপুট হয়ে ভিব্যাট ভোল্টেজ হয়ে যাচ্ছে। ভিব্যাট মানে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, এটাতে যাচ্ছে কি ব্যাটারি ভোল্টেজ। যখন চার্জিং আইসিতে ইন হলো ওটা ভিবাস ভোল্টেজ, আর যখন এটা আউটপুট হচ্ছে তখন এটার নাম হচ্ছে ভিব্যাট ভোল্টেজ। মানে ব্যাপারটা হচ্ছে এটা আউটপুটটা যাচ্ছে সরাসরি ব্যাটারি কানেক্টরে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে ভিব্যাট ভোল্টেজ। তো এখান থেকে ইনপুট এবং আউটপুটের ভোল্টেজটা আমাদেরকে ঠিকঠাক চেক করে নিতে হবে। তো ইনপুটে সাধারণত কত ভোল্টেজ থাকবে আমাদের? 5 ভোল্টেজ। চার্জিং আইসির কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্টেজ। এটা দেখো বাম সাইডে আমি ইন লিখে দিয়েছি, ডান সাইডে আউট লিখে দিয়েছি। তো বাম্পারে ইনপুটে থাকতে হবে আমাদেরকে 5 ভোল্টেজ এবং আউটপুটে আমাদেরকে থাকতে হবে 3.7 থেকে 4.2 অবধি আমাদেরকে এই ভোল্টেজটা থাকতে হবে। তো এই ভোল্টেজটা আমাদের সরাসরি বেরিয়ে কোথায় চলে যাচ্ছে? এই ডান পাশের যে লেয়ারটা হয়ে সরাসরি আমাদের চলে যাবে কোথায়? ব্যাটারি কানেক্টরের ভোল্টেজটা। তো এই দেখো এখন কোথায় চলে আসছে আমাদের লাইনটা? এই যে খয়েরি কালার যে ট্র্যাকটা, খয়েরি কালার ট্র্যাকটা সরাসরি আমাদের এখান থেকে এসে সরাসরি ঢুকছে কোথায়? আমাদের ব্যাটারি কানেক্টরে। এই যে ব্যাটারি কানেক্টরের কানেকশনটা দেখতে পাচ্ছ, ব্যাটারি কানেক্টরে। তো কিছু ওয়ে থাকে এর মাধ্যমে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি সবুজ লেয়ার হয়ে কিছু ওয়ে থাকে। ওয়ে বলতে গেলে এর মধ্যে কিছু কম্পোনেন্ট কাজ করে, কিছু ক্যাপাসিটর, কিছু রেজিস্টার লাইনে কম্পোনেন্টগুলো কাজ করে। এই কম্পোনেন্টগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। এই ট্র্যাকের লাইনে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো থাকে সেই কম্পোনেন্টগুলোকে আমাকে চেক করে নিতে হবে, কারণ এই কম্পোনেন্টগুলোর মাধ্যমে ভোল্টেজগুলো আসছে। তো কখনো যদি এই কেটে যায় কম্পোনেন্টগুলো, সেক্ষেত্রে ভোল্টেজটা আর আসতে পারবে না, সেক্ষেত্রে চার্জও হবে না। তো এইভাবে কাজগুলো করতে হয় আমাদের। তো সেক্ষেত্রে এই যে আমাদের এই সেটের যখন চার্জিংয়ের বড় কোনো প্রবলেম হবে, তো এই ট্র্যাকগুলোকে চেক করতে হবে, ইনপুট আউটপুটগুলো। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটার ক্ষেত্রে পাওয়ার আইসি হলে পাওয়ার আইসি রিভলভ করতে হবে, যদি সিপিইউর ক্ষেত্রে সিপিইউ হয় সিপিইউ রিভলভ করতে হবে। আর চার্জিং আইসি তো হিট দিলে হয়ে যায়, না হলে চার্জিং আইসি ওটা চেঞ্জের ব্যাপার থাকে। চার্জিং আইসি ওটা আমাদের পিন আইসি, ওটা কোনো বলিং করা যায় না, ওটা বল করা যায় না, ওটা হিট দিয়ে নড়িয়ে চড়িয়ে দেখলে যদি হয়ে যায় হয়ে গেল, না হলে ওটা চেঞ্জ করতে হয় পিন আইসিগুলো। তো যাই হোক, এগুলো সবই আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম। তো এর মধ্যে মাঝে মাঝে এই যে বল করার বিষয়গুলো আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিব, যে কিভাবে এটা রিভলভ করতে হয়। তো যাই, ভিডিওটি ভালো লাগলে লাইক